হে গাইস, আমি এখন চলে এসেছি কল্যাণীর আইটি মোড়ে, যেখানে আগের বছর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই কল্যাণীর আইটি মোড়ে টুইন টাওয়ার, মালয়েশিয়া সেই টুইন টাওয়ার দেখেছিলাম। এই বছর কী থিম হচ্ছে সেটা জিজ্ঞাসা করব উইলিয়াম সরকার কাকুকে। সেই এখন কাকুকে এখন নেই, কারণ এখন দুপুর হতে চলেছে, সেই জন্য এখানে কাকু নেই। কোথায় হয়তো খাবার খেতে গেছে, কাকু হয়তো কোথাও বাড়িতে গেছে, এই জন্য এখন নেই। যার কর্মচারীগুলো কাজ করছিল, এক্ষুনি যে দাদারা কাজ করছিল তারা এক্ষুনি নেমে গেছে, কারণ এখন কল্যাণীর আইটি মোড়ে এখন কিন্তু প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু আমাদের ওই দিক থেকে অর্থাৎ শিয়ালদার ওই পাশগুলোতে কিন্তু আমাদের বৃষ্টি হচ্ছে ওদিকে। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর সবথেকে বড় প্যান্ডেল হচ্ছে এই চীনের গ্ল্যান লিসবুয়া। এখন কলকাতাতে তৈরি হচ্ছে চীনের গ্ল্যান লিসবুয়া। এই গ্ল্যান লিসবুয়ার প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমরা, এখন তৈরি হচ্ছে সবে। আর এখন প্রায় কাজ চলছে, প্রায় 1.5 মাস থেকে 2 মাসের ওভার হয়ে গেছে কাজ চলছে। কিন্তু 2023-এ কল্যাণীর আইটিআই মোড়ে যে থিমটা তৈরি হচ্ছে সেটা হলো চীনের গ্ল্যান লিসবুয়া। এই চীনের গ্ল্যান লিসবুয়াটা প্রায় 160 ফুট হতে চলেছে। প্রায় 1.5 থেকে 2 মাস আগে থেকে এই কাজ শুরু হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কর্মচারীরা এখানে কাজ করছে সারাদিন ধরে। আর এখানে প্রচুর র ম্যাটেরিয়াল পড়ে আছে, যেগুলো বাঁশ, প্রচুর বাঁশ লাগছে এখানে। কিন্তু পুরো থিমটা তৈরি করতে মজবুতভাবে তৈরি করছে থিমটাকে। তো আমরা চলে এসেছি সেই কল্যাণী আইটিআই মোড়ে, যে দুর্গা উৎসবের যে প্যান্ডেল তৈরি হচ্ছে সেই উইলিয়াম কর্ণধারকে যে পেয়েছি। তো অনেক কষ্টের পর আমরা পেয়েছি, তো ওনার সাথে আমরা কথা বলবো। যে আমাদের ভিউয়ার্স রয়েছে, তোমার পরিচয়টা দিলে ভালো হতো। তোমার নাম? আমি আইটিআই লুমিনাস ক্লাবের দুর্গাপুজো উৎসবের মণ্ডপ শিল্পী সরকার ডেকোরার্স উইলিয়াম সরকার। আচ্ছা, এখানে প্রত্যেক দিন কত কর্মচারী কাজ করছে? এখানে কোনো দিন 70 জন, কোনো দিন 60 জন। এখন একটু কম আছে, যেহেতু কিছু লোক ছুটিতে বাড়িতে গেছে, তার জন্য ওই অ্যাপ্রোচ 80, 90, কখনো 100, 60, 70 এরকম করে থাকে। রাত দিন কাজ চলছে। আচ্ছা, আমি বলছি যে এখানে যে এত বাঁশ কাঠ লেগেছে, যে আনুমানিক একটা কত সংখ্যা বাঁশ? লাস্ট অব্দি ওইভাবে মানে কারেক্ট হিসাবটা দেওয়া যায় না, তবে 14-15 হাজার বাঁশ লাগবে। তবে কত? 14-15 হাজার বাঁশ লাগবে। আচ্ছা, এই বছর যে থিমটা হচ্ছে চায়নার যে গ্ল্যান লিসবুয়া, যে এই থিমটা এই বছর যে সোশ্যাল মিডিয়ার কিন্তু হইচই পড়ে গেছে। তো এখন তোমরা যে প্রত্যেক দিন হয়তো প্রচুর ইউটিউবার আসছে এখন যে থিম দেখছে, এখন প্রত্যেক দিন প্রচুর মানুষ তো আসছে তোমার কাছে দেখাশোনা করছে। তারপরে এখন ইউটিউবে যে সাড়া পড়ে গেছে, তো এই বছর কত মানুষ হতে পারে আনুমানিক? দেখুন, গত বছর টুইন টাওয়ার আমরা যেভাবে সারা ভারতবর্ষের কাছে উপস্থাপনা করেছি, যেভাবে আমরা দাঁড় করিয়েছি, তাতে সারা ভারতবর্ষ যেভাবে ঢল নেমেছে মানুষের, বহু মানুষ তারা দর্শন করতে পারেনি ভিড়ের চাপে। যার জন্য আমরা গতবারের পথ অনুসরণ করে এবছরও আমরা চায়নার গ্র্যান্ড লিসবুয়া টাওয়ারটি আবার মানে টাওয়ারটা করছি, যাতে এবার সব দর্শনার্থী যেন দর্শন করতে পারে। আগের বছর দেখেছিলাম যে এই টুইন টাওয়ার দেখতে এসে অনেকটা ঝামেলা হয়েছিল, তো এই বছর কি সেরকম প্রশাসনিক ঝামেলা বলতে এমনি ঝামেলা কিছুই হয়নি। এত ভিড়ের চাপ, মানুষ হুড়োহুড়ি করে যখন লাইন ছাড়ছে, হুড়োহুড়ি করে তারা দৌড়ে কার আগে দর্শন করবে, সেই একটা হুড়োহুড়ি লেগেছিল, কিন্তু কোনো ঝামেলা। আর এই বছর বাইরের যে সিনারিটা কীরকম হবে, বাইরের স্ট্রাকচারটা মানে কি আগের বছর যে কাঁচ আর ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল? এবারও কাজ থাকবে, এবার 3টে কালার কাজ থাকবে। আচ্ছা, 3টে কালার কাজ দিয়ে আমাদের ফুল ডেকোরেশনটা, মণ্ডপটা তৈরি করা হবে। এর সঙ্গে আনুষঙ্গিক লাইট অনেক কিছু সরঞ্জাম। আচ্ছা, এই গ্ল্যান লিসবুয়া এটার হাইট কত হচ্ছে? এটার হাইট হচ্ছে 150-এর ওপরে, মানে 155-60 ফুট হাইট হচ্ছে। চওড়া আছে 120 ফুট। আচ্ছা, আর এর বাইরের যে দৃশ্যটা আগেবারে আপনি বলে দিয়েছিলেন যে বাইরের কীরকম সৌন্দর্যতা তৈরি হবে, সেই সৌন্দর্যটা কীরকম তৈরি হবে একটু বলে। বাইরে দেখুন, একটা বড় মণ্ডপ আজকে ভারতবর্ষের কাছে যে স্থান নিয়েছে কল্যাণী লুমিনাস ক্লাব, সেই শুধু মণ্ডপ করলেই তো হবে না। যেমন ঠাকুর এখানে আছে, ঠাকুর, লাইটিং,
ঠাকুরে এবার আকর্ষণ থাকছে। এখন নিরাপত্তার কারণে আমরা বলছি না ঠাকুরে আমরা কী দিয়ে করব। তার সঙ্গে আমাদের বাগান বিভিন্ন রকম আমরা সামনে আমরা বাগান ফোয়ারা আনুষঙ্গিক সব কিছুই আমরা তৈরি করছি। আচ্ছা, আগেরবারে তো লাইটিংয়ের ভালো ব্যবস্থা ছিল, এই বছর কি সেরকম? না, গতবার লাইটিং ভালো ছিল কিন্তু একটু তাহলেও কোথাও যেন একটু খামতি থেকে গিয়েছিল। এবছর লাইটিংটা অতি আকর্ষণীয় হচ্ছে। আচ্ছা, ভেতরে যে পুজো মণ্ডপের যে স্ট্রাকচারটা ওটা কীরকম তৈরি হবে একটু? ওটাও রাউন্ড শেপের কাজ হবে, যেটা গ্র্যান্ড লিসবোয়ার ভেতরে আছে সেই আদলেই আমরা তৈরি করছি। আচ্ছা, আর এই বছর যে আগের বছর কিন্তু আপনাদের এই পুজো মণ্ডপটা কিন্তু আগে ফার্স্ট হয়েছিল, এই বছর কি আপনি কি মনে করছেন যে ফার্স্ট হবে? আমরা তো শুধু আমরা জেলা ভিত্তিক, আমরা টোটাল ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের কাছে ওয়েস্ট বেঙ্গল মানে প্রথম স্থান হলেই ভারতবর্ষের কাছে প্রথম স্থান অধিকার করবে। কারণ দুর্গা পুজো বড় বড় মণ্ডপ হয় পশ্চিমবঙ্গে, হ্যাঁ, সেই হেতে আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান থাকবে এটা আশা করি। আচ্ছা, এখানে আসতে হলে কীভাবে আসবে? ধরো আমরা কলকাতা থেকে যারা আসবে ট্রেনে করে, এখানে যারা আসবে, যারা শিয়ালদা শিয়ালদা হয়ে আসবে তারা কল্যাণী মেন স্টেশন মেন অটোতে আসতে পারে, বা কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামলে কল্যাণী সীমান্ত লোকালে ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামলে স্টেশনের সঙ্গেই আমাদের পুজো মণ্ডপ। কৃষ্ণনগর থেকে আসলে কল্যাণী মেন স্টেশনে নামতে হবে, ওখান থেকে অটো ধরে আসতে হবে। এছাড়াও আমাদের বিভিন্ন বাইক রুট আছে। 34 নম্বর জাতীয় সড়ক NH-34 জাতীয় সড়ক, আপনারা যে কোনো লোক কল্যাণী আইটিএমও বললেই দেখিয়ে দেবেন। আচ্ছা, এই যে থিমটা তৈরি হচ্ছে এটা তো প্রাইভেট ব্যাপার, যে এটা কত টাকা বাজেট মতন রয়েছে? এবং বাজেট, এটা আমার এই কমিটির আমি 17 বছর 18 বছর কাজ করছি, এখানে বাজেট কোনো কিছু হয় না, আমি একটা সদস্যর মতো। আচ্ছা আচ্ছা, এবার আমরা পরে হিসাব করি কতটা কি কমিটি আমরা কেনা পাওনা হতে পারি। এখন কি কাজ কি অর্ধেক হয়ে গেছে না? না, অর্ধেক হয়নি, 3 ভাগের মানে স্ট্রাকচারের 3 ভাগের 1 ভাগ আছে। আচ্ছা আচ্ছা, মানে এই বছরে নিত্য নতুন কি রয়েছে? মানে নিত্য নতুন বলতে কি, ওই যে কালারিং কাজ এবং ভেতরটা অত্যাধুনিক। নিত্য নতুন ঠাকুরের সাজসজ্জা এবার অন্যরকম হচ্ছে, নিরাপত্তার কারণে বলা হচ্ছে না, প্যান্ডেলের ডিজাইন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আচ্ছা, এখানে যে এত শ্রমিক কাজ করছে এরা কি সব বাইরে থেকে না আমাদের ওয়েস্ট বেঙ্গল? সব ওয়েস্ট বেঙ্গলেরই সব, বাইরে করে নেই, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে সবাই। আচ্ছা, না কারিগর যারা আমার বেছে বেছে নিয়ে আসতে হয় আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, আমি অনেক কথা বললাম। হ্যাঁ, তোমার সাথে কথা বললে খুব ভালো লাগলো। তো আমরা উইলিয়াম কাকুর সাথে কথা বললাম, দেখতে পাচ্ছ এই পুজো প্যান্ডেলের থিমটা পুরো বললো, কীভাবে স্ট্রাকচার তৈরি হবে সব কিছুই বললো। আমি অনেকক্ষণ সকাল থেকে দাঁড়িয়ে এই যে এক্ষুনি দেখা পেলাম, প্রায় এখন কিন্তু মেঘ উঠেছে, আমি এখন বাড়ি যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আরও ভিডিও আসতে থাকবে, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে থাকো।